বন্যা আসবে, ঘাটালের গল্প আসবে। ঘাটাল যে ঘাটালের পরিকল্পনা রূপান্তরিত হয়েছে তা বুঝছেন। সরকার সে ব্যর্থ, তার অদক্ষতা ঢাকার জন্য সে মিথ্যার আশ্রয় নিচ্ছে, এটাই দুর্ভাগ্য। কেন কোর্টে যাচ্ছে না? বাঁধুর কোনদিন জল ছাড়বো না, তো এখন 10 ফুট দেখছেন, একসঙ্গে 50 ফুট জল আসবে, তখন কোথায় যাবো? কালীঘাটে যাবো আমরা? শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আপনি কি করছেন বলুন? আপনি কেন এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাননি বলুন? আপনি ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ করে মাঝখানে কয়েকটা দিন। বন্যা কি ট্রাকে করে আসে? হ্যাঁ, বন্যা ট্রাকে করে আসে না বাসে করে আসে? মানুষকে খালি ধোঁকা দেওয়া। আপনি নিজে একবার হেলিকপ্টার করে ঘুরে দেখুন কোথা থেকে জল কমছে বাড়ছে। ঝাড়খণ্ডের কাছে আলোচনা করেননি কেন? আপনি এই রেগুলেটরি বোর্ড থেকে আপনি গতবার বন্যা হয়েছে তখনও বলছিলেন ম্যানমেড, তখনও বলছিলেন ডিবিসি জল ছেড়ে দেয়, তাহলে এতদিন পর্যন্ত আপনি সেই ডিবিসি বোর্ডে থাকলেন কেন? এবার বেশি হয়ে গেছে বন্যা, আপনি যেন মানুষকে আর জবাব দেওয়ার কিছু নেই, আমি বোর্ড থেকে পদত্যাগ করলাম বলে বেরিয়ে আসা, পালিয়ে আসা। দায়িত্ব নেওয়া নয়, এটা পালিয়ে আসা। দায়িত্ব না নিয়ে পালিয়ে আসার রাস্তা এটা। বাঁধুর কোনদিন জল ছাড়বো না, তো এখন 10 ফুট দেখছেন, একসঙ্গে 50 ফুট জল আসবে, তখন কোথায় যাবো? কালীঘাটে যাবো আমরা? হ্যাঁ, আজকে মনে করুন চুক্তি থাকা অবস্থায় আপনি বলছেন জল বেশি ছেড়ে দিল, যখন চুক্তি থাকবে না তখন সবই ছেড়ে দিবে, তখন কোথায় যাবেন? চুক্তি ভঙ্গ করে জল ছাড়া দেন 10 ফিট, এবার চুক্তি যদি না থাকে এটা 50 ফিট হবে। এলাকার মানুষ ঠিক করবে 50 ফিট জলের তলায় থাকবে না 10 ফুট জলের তলায় থাকবে। সরকার সে ব্যর্থ, তার অদক্ষতা ঢাকার জন্য সে মিথ্যার আশ্রয় নিচ্ছে, এটাই দুর্ভাগ্য। কেন কোর্টে যাচ্ছে না? আপনি অপরাধী বাঁচাতে কোর্টে যাচ্ছেন, চোরটা খুনি আসামি বাঁচাতে কোর্টে যাচ্ছেন, আপনার মন্ত্রীদের চোরের হাত থেকে বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন, কোটি কোটি টাকা খরচা করছেন। যদি ডিবিসি অন্যায় করে জল ছেড়ে থাকে তাহলে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না? একটাই প্রশ্ন আমার। ডিবিসি জল ছাড়লে নিশ্চয়ই বিপদ হতে পারে, ডিবিসির অবশ্যই দোষ আছে। ডিবিসিতে যে জল ধারণ ক্ষমতা সেটা নিশ্চয়ই কমেছে, কিন্তু পাশাপাশি আমি আমার দোষ, আমার ভুল অস্বীকার করবো না। এই পশ্চিমবঙ্গের ডিবিসির জল ছাড়ার পর যে এলাকায় জলটা যায়, এখানে নদীগুলো আছে আমাদের, দামোদর বলুন, তারকেশ্বর বলুন, যা যা নদী আছে, মুন্ডেশ্বর, যা যা নদী আছে, এই নদীগুলো তো নিচের নদী, ডাউন স্ট্রিমের নদী। জলের ধর্ম কি উপর থেকে নিচে যাওয়া, আগুনের ধর্ম নিচ থেকে উপরে ওঠা, তো নদীর জলে তো আসবেই উপরের জল। এইবার এখানে সরকার কিসের জন্য সেটা বুঝে, সেটা জেনে আগে থেকে নদীতে জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেওয়া। কারণ আমাদের এখান দিয়ে নদীর জল কোথায় যায়? সমুদ্রে গিয়ে মেশে, তাই স্বাভাবিকভাবেই এই নদীর জল এখানে আসবেই। আমাদের ভূগোলটা এমনই, যেটা আমাদের ভাগ্যের লেখাই আছে। কাউকে দোষ দিয়ে আমরা আমাদের ভাগ্যের লিপিকে, ভাগ্য লেখাকে খণ্ডন করতে পারি না। শুধু এখানে নয়, আমি মুর্শিদাবাদ জেলা থেকে আসছি, সেখানেও বন্যা, সেখানেও ভাঙন হয়। এখানে তো শুধু প্লাবন হয়, আমার জেলায় ভাঙনে শয়ে বিঘা জমি জলের তলায় চলে যাচ্ছে ভাঙনে, সেগুলো ফেরত আসছে। এইবার প্রশ্ন আমার এখানটাই, যে আমি ডিবিসিকে দোষ দিয়ে আমি আমার দোষকে কি এড়িয়ে যেতে পারি? আরেকটা বড় কথা, বাংলার মুখ্যমন্ত্রী একটা বিভ্রান্তিকর কথা বলছেন যে আজকে ডিবিসির জন্য সব বন্যা হয়ে গেল, তাই তিনি চুক্তি থেকে সরে আসছেন। তিনি বলছেন আমাদেরকে না জানিয়ে, আলোচনা না করে সব হয়েছে। এটা আমি মনে করি ডাহা মিথ্যা কথা, 100-200 মিথ্যা কথা। যদি ডিবিসি থেকে জল ছাড়লো, সেই জল আমাদেরকে ডুবিয়ে দিল, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দিল, আর আপনি বলছেন আপনি জানেন না, তাহলে আপনি আরজিকর কাণ্ডের অপরাধীদের জন্য বাংলার চোরটা, সেই শিক্ষা দপ্তর থেকে রেশন দপ্তর, খাদ্য দপ্তর, সেই দপ্তরের অপরাধীদের জন্য আপনি কোথায় কোথায় কোটি কোটি টাকা খরচ করে হাইকোর্ট করেন, সুপ্রিম কোর্ট করেন। তো ডিবিসি থেকে যদি জল ছেড়ে আমাদেরকে বানে ভাসিয়ে অন্যায় করে আমাদেরকে শাস্তি দেয়, যে কথা আপনি বলছেন, তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন না কেন? আমার এটা বড় প্রশ্ন একটা। এইভাবে মিথ্যা কথা বলে আপনি আপনার নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন। অবশ্যই ডিবিসির দোষ আছে, অবশ্যই কেন্দ্রের তরফ থেকে নিশ্চয়ই অবশ্যই দোষ আছে, তার সঙ্গে আপনি আপনার দোষ এড়িয়ে যেতে পারেন না। কেন্দ্র এবং রাজ্য আপনার উভয়ই এই ব্যাপারে উদাসীন। কারণ এই ডিবিসি আজকের নয়, 1948 সাল থেকে ডিবিসি। এই ডিবিসি আপনি বলছেন চুক্তি আমি ভঙ্গ করে দিলাম, চুক্তি ভঙ্গ করতে পারবেন আপনি? 6 থেকে 7টা বিদ্যুৎ, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হাইডেল পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ এই ডিবিসির জলে।
এই ডিবিসির জল থেকে বর্ধমান, দুর্গাপুর এইসব শহরের মানুষরা বেঁচে থাকে। এই ডিবিসির জলে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট চলে, পারবেন? এই ডিবিসির জলে সেচ হয়, পারবেন? সব কিছুকে না করে বন্ধ করি। অতএব ধোঁকা না দিয়ে মানুষকে সত্য কথা বলুন। এখন বন্যা আসবে, ঘাটালের গল্প আসবে। ঘাটাল যে খাটালের পরিকল্পনায় রূপান্তরিত হয়েছে তা বুঝছেন। আমি আমার জেলা মুর্শিদাবাদ থেকে আসছি, দায়িত্ব নিয়ে বলতে পারি মুর্শিদাবাদেও ঘাটালের মতন একটা এলাকা ছিল কাঁদি মাস্টার প্ল্যান। সেই এলাকায় আমি করে দেখিয়ে দিয়েছি বন্যা ঠেকানো যায়। ঘাটাল মাস্টার প্ল্যান কেন হলো না? কাঁদি মাস্টার প্ল্যান তো আমরা করে দেখিয়ে দিয়েছি। তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হলো না? এটা সরকারের ব্যর্থতা। ঘাটাল মাস্টার প্ল্যান রূপান্তরিত হয়েছে। আদেও কি ঘাটাল মাস্টার